রামের পুত্র অনিরুদ্ধ বাংলার কন্যা উষা নিত্যজিৎ জন্ম করেছিল। সব দেবগণ আমার চারিভিতে বসে আছে ওই নিত্যজিৎ দেখিবার জন্য। তাই আমার কেমন নিত্যজিৎ করতে চলেছে গো। মা অন্তর্যামিনী আমার রাক্ষসে বিভৎস রূপ ধারণ করছে যে যেই কাটা সবার উপর উষা নিত্যজিৎ করবে ওই অনিরুদ্ধ বিদগ্ধ বাজাবে, আমি সেই সময় তার ভঙ্গ করবো। ভাই দেব সবাই আমার নিত্যজিৎ করতে চলেছে কেমন করে ভেবে না যে সোনার ভমরিরা মামা সোনার ভমরি সোনার ভমরি নাচে দেব সবাই নিত্যজিৎ অঙ্গ করেছে, মনের আনন্দ শান্ত করছে। সেই সময় আমার মা কি করলেন, আকাশের মধ্যে বৃহস্পতি রূপ ধারণ করলেন। আকাশের মধ্যে যেই রাক্ষসের মুক্তি ধারণ করেছে, যেই নয়ন জামা যখন সে বিশাল নয়নের সঙ্গে আমার অন্তর্যামী মায়ের নয়নে মিলিত হয়েছে, ওই বৃহস্পতি থেকে তখন কাটা সব ভেঙে হয়ে গেছে। চমক করলেন যে ওরা আয় অসম্ভব, এই যে সময় আমি আয় অভিশাপ দিলাম। প্রভু আমায় অভিশাপ প্রত্যেক দিন নিত্য বর্ণন তার ভঙ্গ হয় না, তার ভঙ্গ হয়েছে। আমি অভিশাপ দিলাম এই মামনসার সঙ্গে তোমাদের দ্বাদশ বছর দিনে মস্ত্র হয়ে যেতে হবে। প্রভু দেব সবাই আমরা নিত্য করি, তাই দেবতার সবাই আমাদের বসবাস, তাই মস্ত্র ভুলে আমরা যেমন সমান থাকবো। আজকে তাল ভঙ্গ হয়েছে, প্রত্যেকদিন নৃত্য করো, কোনদিন তাল ভঙ্গ হয় না, কিন্তু মামনসার অভিশাপে তাল ভঙ্গ হয়েছে। মাত্র 12 বছরের জন্য যেতে হবে, কোথায় না অক্ষরধাম শিক্ষা নিয়ে নেন। কি সত্যি বলছে প্রভু আমি যাবো ওই স্বর্গধাম থেকে মন্ত্র ধামে যাবো, এক সত্যি কি সত্যি যে আমাদের যাওয়ার সময় যেন দুজনের স্বামী স্ত্রী হই। আর কি